কাবা শরীফের ভিতরের মূর্তি হল উভয় দিয়া আমরা যারা সজদার সময় না আর কপাল মাটিত লাগাইয়া পড়ি ওলা তপ পরি পড়ি গেছে 1000 বছর ধরে যে আগুন কোনোভাবে নিভিছে না দুনিয়ার সেরা লাকড়ি দিয়া যে আগুনটা চেতাইয়া রাখা হয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার কারণে দপ করি আগুন নিভে গেছে। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। কে এলো রে মরু আরবে আমেনা মায়ের কুলে কার তুলে রে সুবহানাল্লাহ। কে এলো রে মরু আরবে আমেনা মায়ের কুলে চাঁদ দুলে রে কইনা আমেনা মায়ের কুলে طلع البدر علينا হুকা طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدعا এক দিন নাই এক সপ্তাহ নাই এক বছর নাই নিমক হালাল নবীর উম্মত হল যতদিন আল্লাহর আল্লাহিয়তে জমিনে থাকবো যতদিন জমিন থাকবো কায়নাত থাকবো মা দাআ লিল্লাহি দাঈ আল্লাহ ওয়ালা ওখলে আল্লাহরে যতদিন ডাকিবা অতদিন নবীর আগমনের শুকরিয়া আদায় করা ইমানদার মানুষের দায়িত্ব। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। পরিবর্তনের প্রয়োজন আছে কি নাই? মিলাদুন নবী শুনলে কপাল খুশ হয়, এটা ইমানের আলামত নয়। জানোয়ার হলো আমার নবীর আগমনে খুশি করছে, মানুষ হওয়ার পরে যারা ঈদে মিলাদুন নবীর খুশি করে না এরা মানুষ নামের কলঙ্ক, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমার আল্লাহ কোরআন শরীফ আমার নবীর তারিফ করছে, আমার রাসূলুল্লাহ সারাটা জীবন তার তারিফ সাহাবায়ে কেরামের সামনে করছে। সাহাবায়ে কেরামে আমার রাসূলুল্লাহর তারিফ জীবনভর করছেন। তাবিন তবে তাবিন আউলিয়া কেরাম সহি আকীদার আলিম হল ছাত্র হল গজল গাইছেন, গজল বানাইতরা গজল গাইবা গাওয়াইছে কত ভাষায়, দুনিয়ার যত ভাষা আছে সব ভাষায় সবে নবীর শান আর মানর গান গাইতেই আছে, গাইতেই থাকবে। কন্যা সুবহান। নবীর শান গাইলে কি তো মুমিনের ইমান জুড়ে কোন কি তো আপনারা হতা কি তো তাজা হয়। আর আরবপুরের কলজাত আমরা সিলেটি ভাষা এখন সেল পড়ে সেল। আপনারা সেনি চিনুননি, সেনি আউত্রা চিনুননি, ফাত্তর চিনুননি, সেনি পাত্তরের উপরে রাখিয়া হ্যাঁ। আর যে সময় সেনির উপরে আউত্রাদি বাড়ি মারা হয়, পাত্তর তো আগুন উড়েন না, উড়ে না, পাত্তরের কষ্ট হয় না, হয় না। যদি পাথরে মারতে পারতো তো কইলেন শোনা ভাই আর মারিস না। আমরা যখন নবীর তারিফ করি তখন বেঈমান মুনাফিক নামদারি মুসলমান এরার কলিজার উপরে সেনি রাখিয়া আউত্রা দিয়ে আঘাত করলে তোলা কষ্ট হইতো, ওলা কষ্ট। আল্লাহ কিতা মানাকিবুর রাসূল, এটা কিতা মানাকিবুর রাসূল, রাসূলুল্লাহর তারিফ। আর কেউ জানতো ফারুক না ফারুক, কিন্তু নামদারি মুসলমানের সহ্য করত। আপনারা জানেন ইতিহাস সাক্ষী দুনিয়ার বহু কাফির হলে আমার নবীর তারিফ করছে। আজকে এখানে জোরে সুবহানাল্লাহর আওয়াজ, মুনাফিকর কলিজার মধ্যে তলোয়ারের আঘাত। জোরে এখন সুবহানাল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী আশা হতো আর কিছু নাই। খে আইলা খে গেলা, খে আইবা খে যাইবা। উম্মতে মুহাম্মদী রাসূলুল্লাহর উম্মত হলো খেল যখন থাকতে নাই তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলার পক্ষে থাকবা বাতুন না লেগে আমি দুরূদ পড়তাম না কেন, আমি নবীর সুন্নতের আমল করতাম না কেন? আমার তো একমাত্র ব্যবস্থা নাজাতর আমার নবী মুহাম্মদুর। আপনি কবর গেলে আপনার লাগি সওয়াল তিনটা নাই। আপনার পরিচয় উম্মতে মুহাম্মাদি, আপনার লাগে মূলত এক সওয়াল
মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। ইতা ইহুদি নসরা হলে কইছেন রব্বি আল্লাহ দ্বীন আল ইসলাম তারারও সওয়াল করাইছে। এর আগে কোনদিন কারণ নবী দেখাইয়া কইছে না এন খে কইছে, কিন্তু উম্মতে মুহাম্মদিরে কইব এই খে জানতে তোমাদের মাঝে ফাটানি হইছিল, এন সম্পর্কে তোমার মন্তব্য কিতা বক্তব্য কিতা আছিল এখন নাই। মা কুনতা তাকুলু মাদি ইসতিমরারি, তুমি হনো থাকতে যেটা কইতা অনো তা পাঠাও। হিরো থাকতে কইয়া আইছি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হিরো থাকতে কইয়া আইছি নবীর মা বাপ দুজকি, ইনো থাকতে কইয়া গেছি তাই না আর আমার মাঝে কোনো বেশম নাই। আর কেউ কেউ ইনো থাকতে হইয়া গেছেন আমার কলিজার টুকুরা নয়নের মণি, আমার আখির কাজল, আমার নবী মুস্তাফা মুজতবা মুরতাদা, আমার আকা আমার মৌলা আল্লাহ তাআলা তৌফিক দিবা এরা কইবা হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতিদিন ফজর পড়িয়া মাগরিব পড়িয়া কইছি ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূল। আমরা তা কইছি না নি, ওটা কইছি আমরা মুখে মুখে শুধু কইছি না, এটা আমাদের কলিজার ভিতরের কথা, কথা ঠিক কি না? হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু নিজের তারিফ করছেন নি মাত্র কেনে করছেন? হুজুরে সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বার হইছেন, আমি দেখি আর আল্লাহর নবী সাহাবায়ে কেরামে মসজিদে নববী বিয়া গফ যেটা কররা আল্লাহ নবী হুনরা হাত্তা দানা মিনহুম যাইতে যাইতে একবার কান্তানোর খাসাত গেছেন গিয়া এখন সামাইতু কালামাকুম ওয়া আজাবাকুম, তুমি দেন কিদাম মারছো আর একজনে আরেকজনে আশ্চর্য যাইতা গফ করছে যে সব আমি হইছি। তুমি দেন কইছো না আদম সফিউল্লাহ, আমিও কইয়ার কথা ঠিক। তুমি দেন কইছো না ঈসা রুহুল্লাহ, আমিও কইয়ার কথা ঠিক। তুমি দেন কইছো না মুসা কালিমুল্লাহ, আমিও কইয়ার কথা ঠিক। তুমি দেন কইছো না ইব্রাহিম খলিলুল্লাহ, আমিও কথা কইয়ার ঠিক, কিন্তু তুমি তাই তোমাদের নবীর কথা কিচ্ছু কইছো না। তুমি তাই তোমাদের নবীর কোনো আলোচনা করছো না মাতুকা, তোমাদের নবীর আলোচনা জায়গা দিছো না। তোমাদের নবী কইয়ার আলা ইলামু, তুমি তো জানিয়া রাখো, তোমাদের জানা নাই যে কাটলে আমার মাত পাচ্ছ না, এলে সবার মাত তুই আমার মাত আগে জায়গা দিলাই নে, আমার গপ ফুরাইতে পারলাই না অনেক আইস্তনে জানিয়ে রাখো ও আনা হাবিবুল্লাহ, ও আনা হাবিবুল্লাহ, খলিলুল্লাহর উর্ধে, সফিউল্লাহর তো উর্ধেই, কলিমুল্লাহর তো উর্ধেই, আমি সবার উর্ধে, এমনকি খলিলুল্লাহর উপরে আমি হাবিবুল্লাহ। ও যে শফিউল্লাহ আদম আর ঈসা রুহুল্লাহ আর মাঝখানে যত নবী এবং রাসূল সব পেরেশানি থাকবা। যুদ্ধের ময়দানে সেনাপতির হাত কিতা থাকে, জান্ডা থাকে, ফ্ল্যাগ সম্বলিত কিতা থাকে, হ্যাঁ জান্ডা, সবাই ঘুরিবা, সব সিভিলে আমার হাতে থাকবে জান্ডা, সবাই সৈনিক, আমি সেনাপতি, সুবহানাল্লাহ, সব আমার জান্ডার তুলে আইবা। তাহতাহু আদামা ফামান দুনাহু, আদম তনে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার পতাকা তুলে আওয়ার পরে সবাই বুঝবাইবা যে আমরা মুরব্বীরে ভাই নিছি, আমরা নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আছি। আনা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফফিন, আমি পয়লা সুপারিশ করব, কেউ মাত্তা না এর আগে আমি মাতলু, আমার মাত্রে পয়লা গ্রহণ করই, এরপরে আমি যাইমু পয়লা। আনা আউয়ালু ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি গিয়া পয়লা বেহেশতের তালাত লালা দিব।
ফায়ুদখিলানিহা, আমার লাগিয়া বেহেশতর তালাগুলো হইব এবং আমারে পয়লা ঢুকানি হইব। আমি পয়লা ঢুকবো নাই। আদখালা ইউদখিলুর মানা ঢুকানো, ঢুকানো বলে না, আমারে ঢুকানি হইব। আপনার তশরিফ আনকা, আপনার লাগে আমরা অপেক্ষমান। আপনার না ঢুকলে কেউ ঢুকার সুযোগ নাই। আমরা ইন্তজার করি আর আপনারা ঢুকাইতাম না। আপনি আইসুন, আপনার তশরিফ আনকা। আমি হামাইমু নাই, আমি প্রবেশ করিব নাই। আমার রাসূলুল্লাহ ফরমাইন আমাকে প্রবেশ করানো হবে, স্বাগত জানানো হবে, ধন্যবাদ জানানো হবে, গালিচা বিচারও থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমাকে রিসেপশন করবে। মাই ফুকারাউল মুমিনিন, আমার সঙ্গে আমার ফকির, দরিদ্র, অসহায়, বিপন্ন উম্মত হল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফকির মানে কি? হুজুরে ফরমাইন, যারা মাথার চুল ধুইবা লাগি সাবান ব্যবহার করার তৌফিক আছে, মাথার তেল দেওয়ার তৌফিক আছিল না, মাথা আছড়ানোর সুযোগ আছিল না, এরা কোনো সম্ভ্রান্ত মানুষের খান্দাত লইয়া খাইতে পারছে না। মানুষে কইছে তুমি আমার খান্দাত মইত্রা এখানে, তুমি তোমার লাখান মানুষের খান্দাত যাও। তার মানে মানুষে অবহেলা করছে। এই সমস্ত অবহেলিত, বঞ্চিত, বিতাড়িত, বিপর্যস্ত, বেপনা আমার উম্মত যারা, এত দারিদ্রতার পরেও আমি নবীর কলিমা তারা হৃদয়ে ছিল, সেই সমস্ত গরিব উম্মত হল আমার লোকে বেহেশত যাইবা। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সেই মহান নবীর উম্মত বানাইছেন। আমরা খুশি না বেজার? এর লাগি আজকে আমরা খুশির দিন। আজ আমরা খুশি না নি? আপনারা কত খুশি? খুশি হইলে কিতা করেন? যেদিন নাতির জন্ম হয় এদিন আপনি বেজার হইয়া খাতা উড়ি কিতা করেন না? কিতা কিতা করেন? ছেলের জন্ম হইলে কিতা করেন? খুশি করেন, মিষ্টি খাওয়ান, আকিকা করেন। কথা ঠিক না না? দাদা সাহেব আকিকা করছেন 7 দিনের দিন। দাদা সাহেব আকিকা করছেন, হ্যাঁ হয়েছে আকিকা, দাদা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিজে তার নবুয়ত জাহির হওয়ার পরে উম্মতের এই উম্মতের শরীয়তে আকিকা ঢুকানোর লাগি রাসূলুল্লাহ নিজে তার আকিকা করছেন। আকান নাফসি বাদাল বারসাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার আকিকা ফরমাইছেন। আর দলাদলি করিয়া লাভ হইত না, ফতোয়া দিয়া লাভ হইত না। রাসূলুল্লাহর জন্ম হইছে, রাসূলুল্লাহ শুকরিয়া আদায় করছেন রোজা রাখিয়া, আর তোমরা গরু জমা করিয়া করো, এটা দলাদলিয়া কামে আইতো না। রাসূলুল্লাহ আকিকা করিয়া সাহাবায়ে কেরামকে খাওয়াইয়া প্রমাণ করছেন আমার উম্মতের মাঝে যারা অবস্থা বালা আছে, বকরি জমা করিয়া, গরু জমা করিয়া, উট জমা করিয়া তোমরা কিতা করো, আমার জন্মের শুকরিয়া আদায় করতে কোনো বাধা নাই। আর তোমরা যারা ত্যাগের মধ্যে আছে, গরিব মানুষ, ই সুরতে পারতে নাই। আমি নবী দেখাইলাম গরিব হলো লাগি তোমরা রোজাও রাখো। সুবহানাল্লাহ। আর যারা পারো রোজা রাখো, মাশাআল্লাহ। আমরা রোজাও রাখতাম, আমরা সিন্নি সালাতও করতাম, মিষ্টিও পাতেন না, খাইতাম, খাওয়াইতাম। খুব আফসোসের ব্যাপার যে আজ খাইলে আমরা ইলা অনেক মানুষ আছে তার দাদার নামও জানে না, ইলা গাফিল মানুষ আছে না? নাই। আর আমরা যখন বক্তব্য পড়েছি, আমরা মেসাবে শিখাইছি সাইড কুরসি, সাইড কুরসি, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীজির আব্বা জানুর নাম আব্দুল্লাহ, দাদা সাহেবের নাম আব্দুল মুত্তালিব, দাদা সাহেবের বাবার নাম হাশিম, আর দাদা সাহেবের বাপর নাম আব্দে মনাফ। ই সাইড সিরি না জানা থাকলে রাসূলুল্লাহ রে বন্ড নবীতনে আলগানি সম্ভব নয়। বন্ড নবীতনে আমার নবীরে আলগানি সম্ভব নয়। গোলাম আহমদ কাদিয়ানি আয়া যদি কয় আমি মোহাম্মদ বা আমি আহমদ, বলে চাচা আপনার বাপর নাম? আমার বাপর নাম আব্দুল সত্তার। তোমার দাদার নাম কিতা? বলে আমার দাদার নাম আব্দুর রহমান। বলে তোমার পরদাদার নাম কিতা? বলে আব্দুল গফফার।
বলে এর উপর দাদার নাম কোথায়? বলে আব্দুল জব্বার। বলে সুজা মা তুলে তুমি বন্ড। বলে কেন আমারে বন্ড খাও? প্রশ্নই তো হয় না আমারে বন্ড খাও। বলে না, আমরা জানি আমার আল্লাহ তাওরাত, ইনজিল, জবুর আমার নবীজির আব্বার নাম আব্দুল্লাহ কইছেন, দাদার নাম আব্দুল মুত্তালিব কইছেন, ফরদাদার নাম হাশিম কইছেন, হাশিমের বাবার নাম আব্দুল মনাফ কইছেন। সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম আজমাইন। জলিলুল কদর সেই বাপ দাদার নাম লগে তুমি ভান্ডার বাপ দাদার মিল নাই। আহমদ হতে পারো, মুহাম্মদ হতে পারো, তুমি ভান্ডা। আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবীর পরে আর কোন নবী আসবেন? হাজিরিন, বুখারী শরীফও যে সনদ সহকারে রাসূলুল্লাহর বাপদাদার নাম আছে না আদনান পর্যন্ত, ও আদনান বিলা রাইবিন ইনদা যাবিল উলুমিন নাসাবিয়্যা। সুবহানাল্লাহ। এগুলা আমরা জানা থাকা লাগবে না, লাগতো না। হযরত খাজা আব্দুল মুত্তালিব কোনো সাধারণ মানুষ ছিল না। তাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে মাথোকা আমার ভাই খেয়াল করে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব তান খাম কিতা আছিল, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিতা আছিল, খাদ আছিল বাইতুল্লাহ শরীফ রে কিতা লাগি মুসল্লি হল লাগি, মুতাকিফ হল লাগি, এ তওয়াফ করনে ওয়ালা হল লাগি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখা। হযরত খাজা আব্দুল মুত্তালিব কাম করতানি না, করতা না, করতে 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 মাঝে মাঝে ছায়াত ঘুমাই যাইতা, মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে তার তান কাছে খবর আইতো। এর মধ্যে খবর না জমজম খুঁজিয়া বার করো, খুঁজিয়া বার করো, আল্লাহ খুঁজে দিলে বার করলা। এটা কার কাম? কার পক্ষ থেকে ফাঁসনে আইছে? আল্লাহর পক্ষ থেকে কাম ফাঁসনে আইছে দাদার উপরে। আর এই কাম আগে করছেন তান পূর্বপুরুষ হযরত ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে ধারাবাহিকতা আছেন না নাই? আল্লাহর কাম কররা তো, আল্লাহর কাম টাইম টাইম করেন কেন? বলে দোয়া লই করিয়া মঞ্জুর করাই দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বানা আযান ربنا وجعلنا خلقا ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আমার আর আমার বেটারে তুমি তোমার ক্ষমা লাগি কবুল করো, করছি। আমার বেটা ইসমাইল তো না এক বংশলতা কায়েম করো, যারা যদি তোমার কাম করাইবে আল্লাহ এখন আওখান মানছি কন্যা। সুবহানাল্লাহ। যদি তাই হয় তাইলে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও বেটা ইসমাইলের আওলাদুর আওলাদ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইবাই, যার উপরে অবতীর্ণ কিতাব তেন তিলাওয়াত করিয়া শুনাইবা, মানুষের কিতাব বুঝাই দিবা, কিতাবে বর্ণিত বিধানগুলা বাস্তবে শিক্ষা দিবা। ওয়ায়ুযাক্কিহিম আন্দা গান্দা মানুষ যারা তার মুখা দিল লইয়া ঝুঁকিয়া তারা নবী রাসূল মানিয়া ঈমান আনবা, তারার দিল তেন সভা করিয়া দিবা। তাইলে খাজা আব্দুল মুত্তালিব জেসা মেসা মানুষ নাই। আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন খন্দকর যুদ্ধ বিশাল পাথর হইলে সাহাবায়ে কেরামে কেউ ভাঙতে পারেন না, কিচ্ছু করতে পারেন না। আমার নবীজি গেলা বাঙ্গিলা, আলো চড়াইল, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করলা রুম পর্যন্ত আমার সাহাবী হলে বিজয় করবা, কাফির হলে লইয়া ডং করেন। খামার পাইছে না, খাল কুদিয়া নিজরে রক্ষা করতে পারে না, আর গপ দিতরা মিশা গপ। নাউজুবিল্লাহ কইতেন না? রাসূলুল্লাহর জজবা আইছে, খাড়া হইয়া কইলা আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি মিশা নবী নাই, আর আমারে সিনিয়র রাখো। আমার বাপ দাদাও মিশা মাত্রা নাই, আমার দাদা এই দেশের সম্ভ্রান্ত মানুষদের অন্যতম। সুবহানাল্লাহ। যারা বাইতুল্লাহর খেদমত করেন, আল্লাহু আকবার। মাতেন না আল্লাহর রাসূল পাক সবার নসব এটা পাক নি না পাক নাই।
রাসূলুল্লাহ দাবি করছেন আমার বাবা তনে লইয়া আদম পর্যন্ত, আমার মা তনে লইয়া হাওয়া পর্যন্ত বিবাহ শাদী ছাড়া আমার ঊর্ধ্বতন বংশধরের জন্ম হইছে না, আমার হইছে না। আমিও আইতে আইতে আব্দুল্লাহ আমিনা তনে আইছি, আব্দুল্লাহ আমিনারে শাদী করছেন, এর মাধ্যমে আমি আইছি। যে সময়ে যে যুগে যারা পৃথিবীর শ্রেষ্ঠতম বংশধর আছিল, বংশের কিতা আছিল, সম্ভ্রান্ত বংশের আছিল, আমি তারার মাধ্যমে দুনিয়াতে আইছি। সুবহানাল্লাহ কইতে না? আল্লাহ তার হাবিবে জানেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ও আমার হাবিব, আমি আল্লাহরে সিজদা করনেওয়ালা ছাড়া আপনার সিলসিলায় নসব নাই। যারা পেশানিতে আমি আপনারা দিছি, আর যে সমস্ত মহিলা আমার গর্ভত আপনারা পাঠাইছি, সব আমি আল্লাহরে সিজদা করনেওয়ালা আসলা। আজকে যারা খুব টেনশনও আছেন রাসূলুল্লাহর মা বাপরে দুজকে পাঠাইয়া, আপনারা এই টেনশন কাটি যাইতো আই। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ গ্যারান্টি দিলাইছেন নবী আমি আপনারে স্থানান্তরিত করছি আমারে সিজদা করনেওয়ালা মানুষের মাধ্যমে। সুতরাং রাসূলুল্লাহর মা বাবা ওয়ালিদাইন কেরামাইন, এরা কোনোদিনও আল্লাহ ছাড়া শরীরে সিজদা করছেন। এর লাগি আপনারা যে সময় মিলাদ পড়েন, ইয়া নবী সালামু আলাইকা হইন, আর পড়তে পড়তে শের পড়েন, মান ইয়ারা ওয়াজহাকা ইয়াসাদ, এরপরে ইয়া কারীমাল ওয়ালিদাইন হাউদুকা সাফিল মুবাররাদ উরদুনা ইয়াওমান নুশুর। আপনারা যে দেখছে তার ভাগ্যের দরজা খুলে গেছে। ও কারিমাইন আওলাদর সন্তান, কারিমাইন খাল লগে, কারিম শব্দ খাল লগে লাগছিল। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালামে কইছেন আমার বাবাও নবী, আমিও কিতা, আমিও নবী, আমার বাবাও নবী, আমার দাদাও নবী, আমার ফরদাদাও নবী। ইয়াকুব আলাইহিস সালাতুস সালামে কইছেন আমিও নবী, আমার বাবাও নবী, আমার দাদাও নবী, আমার বেটা বিনিয়ামিন চোর হওয়ার কোনো সম্ভাবনা নাই, নবীর আওলাদ চোর হইতে পারে না। ইয়া কারীমাল ওয়ালিদাইনি, ইয়া কারীমাল ওয়ালিদাইনি, বেটিন সাড়ি দিছেন বাড়িয়ে বাড়িয়ে রাসূলুল্লাহর মা বাপ দুজখো যাইবা, ওখান তা বুঝাইবার লাগি অত জরুরি হইয়া দাঁড়াইছে। ই এলান মানুষের কাছে পৌঁছারে না, অত জরুরি মেসেজ যে রাসূলুল্লাহর মা বাপ দুজখো ওখান তা বেটাইতে বুঝাইতে বুঝাইতে বেটিনতে বুঝানে ফাটাইছেন। ও দেশে আমরা আছি, খান খাড়া রাখার দরকার আছে না নাই? মিলাদুন নবী রাসূলুল্লাহর জন্ম সম্পর্কে, রাসূলুল্লাহর মা বাপ সম্পর্কে আলোচনা দিয়া এই সমস্ত ভ্রান্ত আকীদা আলোচনারে দূর করার দরকার আছে না? ফুকরিত যদি গোসল করার যায় না, আর ফেনা পাতায় যদি আইয়া আপনার গোসলের জায়গা বন্ধ করি দেয়, ফরাইয়া ঠেলাইয়া ইতারে জায়গা সাফ করিয়া ডুব দেওয়ার